গার্ডেনে সবাইকে স্বাগত। কিচেন কম্পোস্ট বা বাড়িতে যে সবজির খোসা দিয়ে আমরা কম্পোস্ট সার তৈরি করি, সেই কম্পোস্ট সার আমি কিভাবে গাছের ব্যবহার করি আর টবের মধ্যে কিভাবে আমি ব্যবহার করি সেটাই আজকে দেখাচ্ছি। এই 4টে টব রয়েছে, এটা আমি তৈরি করে রেখেছি, এটাও রেখেছি, আর এই দুটো করে আমি দেখাচ্ছি। আমার সার তৈরি হচ্ছে সে জায়গাটাও দেখাচ্ছি। এই জায়গাটায় আমি সমস্ত কিচেন কম্পোস্ট, কিচেনের যেগুলো অপ্রয়োজনীয় খোসা টোসা সব ব্যবহার করি সেইগুলো সব ফেলে দিই। এই জায়গাটায়, এইখানটায় আমার শুকনো হয়, শুকনো হয়ে গেলে তারপরে এইগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে আর টবের মধ্যে লাগাই। প্রথমে টবে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিতে হবে। ছিদ্রগুলো একটা খোলামকুচি দিয়ে চাপা দিতে হবে। তারপরে এই যে শুকনো সবজির খোসা এইগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই মাটি দিতে হবে, কিন্তু এই মাটি যাতে না মাটিতে পোকা লাগে সেই জন্য কিন্তু একটা সতর্ক অবলম্বন করতে হবে। এখানে আমি নিম খোল নিয়েছি, এই নিম খোল আমি এই 2 মুঠো দিয়ে দেব এই মাটিতে, যাতে না পোকা লাগতে পারে। ছোট ছোট সূক্ষ্ম পোকা থাকে, পোকা থাকলে কিন্তু এরপরে যদি আমি কোনো গাছ লাগাই সেই গাছে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি এই মাটিটায় নিম খোল দিয়ে দিলাম। আর এই মাটিতে রয়েছে বালি আর মাটি আর গোবর। এই গোবর সার আমার রয়েছে 3 ভাগের 1 ভাগ, আর মাটি রয়েছে, মাটি আর বালি সমান সমান। এইভাবে আমি মাটিটাকে তৈরি করেছি। এইবারে এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি টবে মাটি কম্পোস্ট সার ব্যবহার করি। এইবারে এখানে আমি যে কোনো গাছ লাগাতে পারি।